বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের বীজগাণিতিক রাশির এক্সারসাইজ 3.2 নিয়ে আলোচনা করব। চলো হোয়াইট বোর্ডে ফিরে যাই। এখন আমাদের বিগত ক্লাস আমরা 10 পর্যন্ত আলোচনা করেছি, আর 11 নম্বর তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছি। সো সেম প্যাটার্নেরই আমরা 12 নম্বরটা করে দিই। যদি না এটা সেম প্যাটার্ন, শুধু ভ্যালুগুলো ডিফারেন্ট, ম্যাথের কোনো পরিবর্তন নেই। তাহলে 12 নম্বর আমাদেরকে বলা হচ্ছে কি, যদি a মাইনাস বি ইকুয়াল 1 হয়, 12 বলা হচ্ছে কি যদি a মাইনাস বি বা a মাইনাস 1 বাই ইকুয়াল কত বলছে, a মাইনাস 1 বাই ইকুয়াল 1 হয়, তবে দেখাও যে a কিউব মাইনাস 1 বাই a কিউব ইকুয়াল 4। এখন দেখো, তোমরাও দেখো, এখানে দেখো, খেয়াল করো। তো আমরা আগেই বলেছি কি, যে কোনো ম্যাথ আমাদেরকে করতে দিলে অঙ্ক করার শুরুতে আমাদেরকে কি করতে হবে, যেটা দেওয়া থাকবে সেই অংশটুকুকে আমরা কি করব, দেওয়া আছে দিয়ে লিখবে, তুমি রেসপন্স করবা। ঠিক আছে? তাহলে এখানে কি আছে, a মাইনাস 1 বাই ইকুয়াল কত, 1। তো ফার্স্ট কাজ হচ্ছে আমাকে দেওয়া আছে দিয়ে আমি a মাইনাস 1 বাই a ইকুয়াল 1 লিখে নিব। a মাইনাস 1 বাই a ইকুয়াল কত, 1। এখন যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে কি, আমাদেরকে বের করতে বলা হচ্ছে কার মান, a কিউব মাইনাস 1 বাই a কিউবের মান। তাহলে অঙ্কে যার মান বের করতে বলেছে তাকে আমরা প্রদত্ত রাশি এখন অথবা বামপক্ষ, তাহলে যেহেতু ডান পক্ষ আমার রেজাল্টটা দেওয়া আছে, আমি এটাকে কী করব, বামপক্ষ দিয়ে লিখবো। সুতরাং লেফট হ্যান্ড সাইড অথবা বামপক্ষ। লেফট হ্যান্ড সাইড কত, a কিউব মাইনাস 1 বাই a কিউব। এখন যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে কি, a কিউব ঠিক আছে, মাইনাস 1 বাই a কিউবকে কী লেখা যায়, 1 বাই a হোল কিউব লেখা যায়। লিখলাম, লেখার পরে আমি a কিউব তো ঠিক আছে, আমার 1 বাই a কে যদি আমরা b ইমাজিন করি, তাহলে আমার জিনিসটা কী দাঁড়ায়, a কিউব মাইনাস b কিউব দাঁড়ায়। ঠিক আছে? সো a কিউব মাইনাস b কিউবের সূত্র কী, মানে অনুসিদ্ধান্তটা কি, a মাইনাস b হোল কিউব প্লাস 3a b ইন্টু a মাইনাস b। তাহলে আমি সেম অনুসিদ্ধান্তটা বা সেম সূত্রটা আমরা এখানে কি করব, অ্যাপ্লাই করব। বাট আমার এ তো ঠিক আছে, এখানে কিছু নাই, এ বরাবর বসে যাবে। শুধুমাত্র আমার যেখানে বি আছে, আমি বি না দিয়ে বি এর পরিবর্তে কী করব, 1 বাই এ দিব। তাহলে আমার প্রথমত আছে কি, এ মাইনাস বি, তাহলে আমরা দিচ্ছি এ মাইনাস বি, বি এর পরিবর্তে কী হবে, 1 বাই এ, বাট এ মাইনাস বি হোল কিউব প্লাস এ প্লাস 3 এ রে, বি এর মান কত, 1 বাই এ। আবার এ না দিয়ে এর পরিবর্তে কী দিব আমরা, সরি এ তো ঠিক আছে, মাইনাস বি না দিয়ে এর পরিবর্তে কী করবো, 1 বাই এ দিব। তাহলে আমরা এখন এটাকে যদি বি ধরি শুধুমাত্র, তাহলে একই মাইনাস বি কিউব সূত্রের মধ্যে পড়ে, তাহলে সেক্ষেত্রে কী হয়, একই মাইনাস বি হোল কিউব প্লাস 3 ইন্টু এ মাইনাস বি। আমরা হুবহু সূত্রটা এখানে কী করলাম, তুলে দিলাম। তোলার পর আমাকে কী বলছে এখানে, এ মাইনাস 1 বাই এ যেহেতু 1 একই কথা, তাহলে আমি এখানে এ মাইনাস 1 বাই এ না দিয়ে আমি তার পরিবর্তে কী দিয়ে দিব, 1 দিয়ে দিব। এটার উপর কিউব আছে, 1-এর উপর কিউব প্লাসের প্লাস এ চলে যায়, আমার এখানে কী থাকে, 3 থাকে। এ মাইনাস 1 বাই এর মান কত, 1। সো আমি 1 কি পানি হচ্ছে কি, 1 ইন্টু 1 ইন্টু 1 সমান কত, 1 প্লাসের প্লাস 3 সাথে 1 কী হয়, গুণ করলে কী হয়, 3 হয়, মানে 3-একে 3, তাহলে 3-একে কত হয়, 4 হয়। এই তাহলে আমার ডান পক্ষ চলে আসে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শোজ। ঠিক আছে? এখন দেখো পরের ম্যাথ। পরের ম্যাথে কী বলছে, বলা হচ্ছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 হয়। যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল কী হয়, 0 হয়, তবে দেখাও যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল 3abc। আচ্ছা, প্রথমত আমরা প্রশ্নটা লিখি। কোয়েশ্চেন নাম্বার 13 বলা হচ্ছে, যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 হয়, 0 হয়, তবে দেখাও যে
তবে দেখাও যে ক বলা হচ্ছে কি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল 3abc। আবার খ নাম্বার বলা হচ্ছে কি খ নাম্বার বলা হচ্ছে বি প্লাস সি বাই 3bc। সরি, খ নাম্বার বলা হচ্ছে কি বি প্লাস সি বাই 3bc বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ বাই 3ca সি প্লাস এ হোল স্কোয়ার বাই 3ca প্লাস a প্লাস বি হোল স্কোয়ার বাই 3ab ইকুয়াল 1। তাহলে প্রথমত আমাদেরকে যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে কি যে অংশটুকু দেওয়া আছে আমরা সেটাকে আমরা দেওয়া আছে দিয়ে লিখবো। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে কি a প্লাস বি প্লাস সি ইকুয়াল কত 0। এখন আমি নিয়ম অনুসারে আমার a প্লাস বিকে রেখে সিকে সাইড চেঞ্জ করব। এখন বা এটা করবো যে আমরা বুঝবোটা কেমনে, আমরা গতানুগতিক নিয়মে একটু স্পেস রেখে আমরা ওইটা বামপক্ষ লিখবো। বামপক্ষ যদি লিখি, বামপক্ষ কী বলা হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তো আমরা এখানে দুইভাবে সলভ করতে পারি বা তিনভাবে সলভ করা যায়। আমরা প্রথমত a প্লাস বি কিউব মানে a কিউব প্লাস বি কিউবের সূত্র ফেলে আবার বি কিউব প্লাস সি কিউবের সূত্রে ফেলে, অথবা a কিউব প্লাস সি কিউবের অথবা সি কিউব প্লাস a কিউবের সূত্রে ফেলে আমরা এটাকে কী করতে পারবো, সলভ করতে পারবো। যাই হোক, আমরা সোজা একদম এভাবেই করি। আমরা সি কিউবকে আলাদা রেখে a কিউব প্লাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই করি। তাহলে a কিউব প্লাস বি কিউবের সূত্র কী জানি আমরা, মান নির্ণয় সূত্র। যেহেতু আমরা এটা মান নির্ণয় করছি তাহলে অবভিয়াসলি আমাদেরকে কী করতে হবে, মান নির্ণয় সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে a কিউব প্লাস বি কিউবের সূত্র কি, a কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে কি a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। ঠিক আছে, তো এই যে সি কিউব যেটা আছে প্লাস সি কিউব আমরা রেখে দিলাম। এখন একটু লক্ষ্য করে দেখো, এটা তো আমি প্রশ্ন ধরলাম, প্রশ্নটা আমার আগে ধরাটাই উচিত ছিল, প্রশ্নটা ধরলাম। ঠিক আছে, ধরার পর আমাকে যে কাজটুকু করতে হলো কি, আমরা যেই অংশটুকু দেওয়া আছে সেটাকে দেওয়া আছে দিয়ে লিখেছি, লিখে আমরা এখানে একটু স্পেস রেখেছি। কেন রেখেছি সেটা একটু পর বুঝতে পারবা তোমরা। আমরা বামপক্ষ দিয়ে শুধু বামপক্ষের অংশটুকু তুলে ধরলাম। তোলার পরে আমি এখানে সূত্র, যেহেতু আমরা 3 রাশির সূত্র শিখি নাই, আমরা সূত্র শিখেছি কয় রাশির, 2 রাশির। ঠিক আছে, তাহলে 2 রাশির যোগফল বিয়োগফল ওই সূত্রগুলো শিখেছি। আমাকে যেহেতু এখানে 3টে রাশি আছে, 3 রাশির সূত্র যেহেতু আমার জানা নাই, তাহলে সেক্ষেত্রে আমি 2 রাশি দিয়ে সলভ করার চেষ্টা করব। তাহলে 2টা রাশি হিসাবে আমরা a কিউব এবং কাকে ধরেছি, বি কিউবকে ধরেছি। ঠিক আছে, সো a কিউব প্লাস বি কিউবের সূত্রকে a প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু a প্লাস বি প্লাসের প্লাস সি কিউব আলাদা রেখে দিয়েছি। এখন দেখো, আমাকে তো এখন এটাকে সমাধান করতে গেলে আমার কার মান দরকার পড়বে, এখানে খেয়াল করো, এটা সমাধান করতে গেলে আমার কার মান দরকার পড়বে, কথা বলে না, কার মান দরকার পড়বে, a প্লাস বি এর মান। তাহলে আমার এখানে a প্লাস বি এর মান কত, a প্লাস বি এর মান আছে আমার কাছে এখানে, কথা বলে না, a প্লাস বি এর মান আছে নাই। তাহলে আমার a প্লাস বিকে আমরা রেখে দিব, a প্লাস বিকে রেখে আমরা কি করব, প্লাসের সিকে সাইড চেঞ্জ করব। এই প্লাসের সিকে সাইড চেঞ্জ করলে কি হয়ে যায়, মাইনাসের সি হয়ে যায়, সরি মাইনাসের সি হয়ে যায়। অর্থাৎ আমি এই অংশটুকু এই জন্যই রেখে দিয়েছিলাম। তাইলে আমার এই যে a প্লাস বি না দিয়ে a প্লাস বি এর পরিবর্তে আমরা কি করব, মাইনাস সি দিব। এইটার উপর কিউব আছে, মাইনাস সি এর উপর কিউব, মাইনাসের মাইনাস 3 বি এর বি, a প্লাস বি এর মান কত, মাইনাস সি প্লাসের প্লাস সি কিউবের সি কিউব। এখন দেখো আমরা জানি কি a কিউব সমান a ইন্টু a, তাহলে মাইনাস সি হোল কিউব সমান কত, মাইনাস সি ইন্টু মাইনাস সি। তাহলে প্রথম হচ্ছে কি মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস সি ইন্টু সি মানে কি সি কিউব। তাহলে মাইনাস সি হোল কিউব মানে আমরা কি পাচ্ছি, মাইনাস সি কিউব পাচ্ছি। আর এখানে মাইনাসে কি হয়, প্লাস হয় 3ab সি, এই প্লাসের প্লাস সি কিউবের সি কিউব, এই প্লাসের সি কিউব মাইনাসের সি কিউব কাটা, তাহলে আমার থাকে কত 3ab সি। তাহলে আমার ডান পক্ষটা চলে এসেছে, তাহলে একটা প্রুফড হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা যাব পরের অংশে। এই পর্যন্ত ক্লিয়ার তোমাদের? এখন পরের অংশ কি আছে দেখো,
পরের অংশ সলভ করতে গেলে আমরা প্রথমে লিখব ক নং হতে প্রাপ্ত, ক নং হতে প্রাপ্ত a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল কত 3abc। ঠিক আছে, এই জিনিসটা আমরা লিখব। লেখার পরে আমার কাছে এখানে a প্লাস বি প্লাস সি এর মান আছে, এটা তো আছে। আবার আমরা লিখতে পারি, আবার লিখব a প্লাস বি প্লাস সি ইকুয়াল কত 0। আমার দরকার কাকে? a প্লাস বিকে, সুতরাং a প্লাস বি ইকুয়াল মাইনাস সি। আবার আমার কাকে দরকার? বি প্লাস সিকে দরকার। তাহলে বি প্লাস সিকে যদি রাখি, প্লাসের একে সাইড চেঞ্জ করলে কি হয়? মাইনাসের এ। আবার আমার সি প্লাস একে রাখবো, আবার দিয়ে আমরা সি প্লাস একে রাখবো। তাহলে বিকে সাইড চেঞ্জ করলে মাইনাস বি। ঠিক আছে, এখন দেখো এই অংশটুকু আমরা লিখার পরে আমাকে কি কাজ করতে হবে? এটা আমরা লিখলাম, লিখার পর আমরা ক্ষয়ের ডান পক্ষে চলে যাব, বা বাম পক্ষে বাম পক্ষে চলে যাব। তাহলে বাম পক্ষ এখানে কি হয়? বাম পক্ষ, বাম পক্ষ কি হয়? এখানে বি প্লাস সি হোল স্কোয়ার বাই 3bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার বাই 3ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস 3ab। এই তুমি এইদিকে একটু দেখিও, এটা দেখা যাচ্ছে কিনা, লাইটের জন্য কোনো প্রবলেম হচ্ছে কিনা, লাইটের ফোকাসিংয়ের জন্য। হ্যাঁ, না দেখলে দেখা না গেলে আমাকে বলবা যে দেখা যাচ্ছে না। তাহলে এখানে বি প্লাস সি যেটা আছে, খেয়াল করো, আমরা বাম পক্ষটা লিখে নিলাম, আর এখানে কিছু ভ্যালু বের করে নিলাম। অর্থাৎ আমার এ প্লাস বিকে দরকার, আমরা এ প্লাস বিকে রেখে আমরা কী করলাম? সিকে সাইড চেঞ্জ করেছি। তাহলে কোনো ডিজিটের পাশে যুগ হিসেবে থাকলে সাইড চেঞ্জ করলে কী হয়? মাইনাস হয়। আবার একইভাবে ধরো, আমি ধরে নিলাম যে আবার দিয়ে আমার বি প্লাস সিকে দরকার, এখন আমি বি প্লাস সিকে রেখেছি, তাহলে একে সাইড চেঞ্জ করলাম, সেটা কি হলো? মাইনাস এ হলো। আবার আমার কাকে দরকার? মনে করো সি আর একে দরকার, তাহলে সি এবং একে রেখেছি, সি প্লাস একে রেখেছি, বিকে সাইড চেঞ্জ করলাম, তাহলে কি হলো? মাইনাস বি হলো। ঠিক আছে, তাহলে মাইনাস বি হওয়ার পরে আমরা তিনটা ভ্যালু পেয়েছি, আবার ক থেকে একটা ভ্যালু পেয়েছি। পাওয়ার পর আমরা এই ক্ষয়ের যে বামপক্ষ সেটা ধরে নিলাম। ঠিক আছে, ক্ষয়ের বামপক্ষ ধরার পর এখন আমাকে কি করতে হবে? এখানে আমরা মানগুলো বসাবো শুধুমাত্র। বি প্লাস সি যে কথা আমরা কি পেয়েছিলাম? বি প্লাস সি এর পরিবর্তে মাইনাস এ, তাহলে বি প্লাস সি না দিয়ে আমরা তার পরিবর্তে মাইনাস এ দিবে, তারপর স্কোয়ার, মাইনাস এর উপর স্কোয়ার। নিচে আছে কি 3bc দিলাম, প্লাসের প্লাস। আবার এখানে কি আছে? সি প্লাস এ আছে, এই সি প্লাস এ না দিয়ে সি প্লাস এর মান কত? মাইনাস বি। তাহলে আমি সি প্লাস এর পরিবর্তে কি দিতে পারি? মাইনাস বি দিতে পারি, তার উপর স্কোয়ার আছে, মাইনাস বি এর উপর হোল স্কোয়ার। তাহলে 3ca প্লাসের প্লাস, এখানে কি আছে? এ প্লাস বি। তাহলে আমরা এ প্লাস বি সমান কী পেয়েছি? মাইনাস সি পেয়েছি। আমরা এ প্লাস বি না দিয়ে তারপর কী দিব? মাইনাস সি দিব, স্কোয়ারের স্কোয়ার। নিচে আছে কি 3ab। এখন প্রশ্ন হচ্ছে, আমরা জানি কি মাইনাস এ হোল স্কোয়ার সমান কত? তাহলে মাইনাস এ হোল স্কোয়ার সমান কি? মাইনাস এ ইন্টু মাইনাস এ। ঠিক আছে, আবার কীভাবে? মাইনাস বি হোল স্কোয়ার সমান কি? মাইনাস বি ইন্টু মাইনাস বি, মাইনাস সি হোল স্কোয়ার সমান কি? মাইনাস সি ইন্টু মাইনাস সি। তাহলে মাইনাস এ হোল স্কোয়ার সমান যদি মাইনাস এ ইন্টু মাইনাস এ হয়, গুণ করলে কি হয়? মাইনাসে মাইনাসে প্লাস এ ইন্টু এ মানে এ স্কোয়ার। তাহলে প্রত্যেকটা সংখ্যার আগে প্লাস থাকে বিদায় আমাকে কী করতে হয় না? প্লাসটা উল্লেখ করতে হয় না। তাহলে মাইনাস এ হোল স্কোয়ার সমান যদি প্লাস এ স্কোয়ার হয় বা এ স্কোয়ার হয়, তাহলে মাইনাস বি হোল স্কোয়ার সমান কীভাবে কী হবে? বি স্কোয়ার হবে। এটা সমানে কী হবে? সি স্কোয়ার হবে, বাট মাইনাস সি স্কোয়ার না, এটা মাথায় রাখবা। তাহলে আমরা এখানে লিখতে পারি এ স্কোয়ার বাই 3bc প্লাসের প্লাস, এখানে কী হবে? বি স্কোয়ার বাই 3ca প্লাসের প্লাস সি স্কোয়ার বাই 3ab। ঠিক আছে, এখন লিখার পরে আমরা কি করব? এটা একটা ভগ্নাংশ না, এখানে আলাদা আলাদা করে তিনটা ভগ্নাংশ আছে। ঠিক আছে, এই ভগ্নাংশ থাকলে আমাদেরকে এখানে কি করতে হয়? হরের লসাগু নিতে, অর্থাৎ এটা একটা সরল অঙ্কে পড়ে গেছে। প্রথম কাজ হচ্ছে কি আমাদেরকে এখানে কি করতে হবে? হরের লসাগু নিতে হবে। তাহলে আমরা এখানে যদি লসাগু নিতে যাই, লসাগুর ক্ষেত্রে আমরা বলি কি? কমন ইন্টু আনকমন। আমি ডিটেলসে দেখাচ্ছি না। তাহলে কমন ইন্টু আনকমন কি? এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3, এটা কমন হিসেবে এসেছে। এখানে বি আছে, আচ্ছা আগে এটা নিয়ে নিই। এখানে এ আছে, এখানে আছে, দুইটা থেকে একটা এ কমন। এখানে বি আছে, এখানে বি আছে, দুইটা থেকে একটা বি কমন। এখানে সি আছে, এখানে সি আছে, দুইটা থেকে একটা সি কমন।
ঠিক আছে, যদি এটা গসাগু হতো যেই ডিজিটটা আমরা নিব সেটা তিনটাতেই থাকতে হবে। যেমন এটা যদি গসাগু বের করতে বলা হতো, এই 3BC 3CA 3AB যদি গসাগু বের করতে বলা হতো, শুধু এখানে অ্যান্সার আসতো 3, কারণ তিনটা রাশিতেই শুধু 3 আছে কমন হিসেবে। বাট অন্য কোনো রাশিতে যেমন এখানে বি আছে, এখানে বি আছে, এটাতে নাই। তাহলে একটা রাশির মধ্যে যদি না থাকে তাহলে তুমি সেটাকে কমন হিসেবে নিতে পারবে না। কিসের বেলায়? গসাগুর বেলায়। আর লসাগুর বেলায় কি কমন গেলেও তো যাবে, না গেলে আনকমনগুলো বসে যাবে। ঠিক আছে, তাহলে এই এখন আমরা কি করব? সরলের কাজ করব। কিভাবে কাজ করব? প্রথমত হচ্ছে এখানে 3BC আছে, এই 3BCটা হচ্ছে আমার হর। আমরা প্রথম মানে কন্ডিশনটা এমন, আমরা যে ভগ্নাংশের ক্ষেত্রে কাজ করি সেই ভগ্নাংশের হর দিয়ে প্রাপ্ত লসাগুকে ভাগ দিতে হয়। ঠিক, আমরা ছোটোবেলা থেকে একটা কথা শুনতে শুনতে অভ্যস্ত, সেটা হচ্ছে কি হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। তাহলে কথাটার মধ্যে ডিটেলস নাই, অর্থাৎ ডিটেলসে বলা হয় না, সংক্ষেপে বলা হয় হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। তাহলে মূলত হর দিয়ে কাকে ভাগ দিব? হর দিয়ে আমরা লসাগুকে ভাগ দিব, প্রাপ্ত লসাগু, অর্থাৎ হরের ভগ্নাংশের মানে হরের যে লসাগুটা পেয়েছি সেই লসাগুটাকে আমি যেই ভগ্নাংশের ক্ষেত্রে কাজ করব সেই ভগ্নাংশের হর দ্বারা ভাগ দিব। তাহলে আমি যদি এই ভগ্নাংশের ক্ষেত্রে কাজ করি, এই ভগ্নাংশের হর কত? 3BC, আমি 3BC দ্বারা 3ABCকে ভাগ দিব। তাহলে 3BC দ্বারা যদি আমি একটু দেখো, আমি যদি 3BC দ্বারা ওই যে 3ABCকে ভাগ দিই, তাহলে আমার CC যায়, BB যায়, থাকে কত? 3 যায়, থাকে কি A, ভাগফলটা কি A। এই ভাগফলের সাথে আমার গুণ হবে কার? লবের। অর্থাৎ আমি যে ভগ্নাংশের ক্ষেত্রে কাজ করব সেই ভগ্নাংশের হর দিয়ে প্রাপ্ত লসাগুকে ভাগ দিব, ভাগ দেওয়ার পর যে ভাগফলটা পাবো তার সাথে ওই ভগ্নাংশের লবের গুণ করব। তাহলে এই ভগ্নাংশের লব কত? A²। তাহলে আমরা ওই এর সাথে A² গুণ করলে কি হয়? A³ হয়। ঠিক আছে, আবার একইভাবে আমরা 3CA দ্বারা যদি 3ABCকে ভাগ দিই, তাহলে 3 যাবে, C যাবে, A যাবে, থাকবে কি B। এই B এর সাথে B² গুণ করলে কি হয়? B³ হয়। আবার প্লাস আবার একইভাবে 3AB দ্বারা যদি 3ABCকে ভাগ দিই, তাহলে এখান থেকে 3AB চলে যাবে, থাকবে কি ভাগফল হিসেবে C। ওই ভাগফলের সাথে কার গুণ হবে? C² গুণ হবে। C² গুণ করলে C × C² মানে কি? C³। তাহলে আমরা ক থেকে পেয়েছি কি? A³ + B³ + C³ ইকুয়াল কত? 3ABC। তাহলে আমরা এখানে লিখতে পারি এই যে এটার পরিবর্তে 3ABC, নিচে আছে কত? 3ABC। তাহলে 3ABC চলে গেল, কাটলে কত হয়? অ্যান্সার 1 হয়, সমান ডান পক্ষ। আশা করি বুঝতে পেরেছো। আমরা এর পরের ম্যাথে যাই। এই তোমরা দেখো, এগুলো দেখো, তুলে নাও, তোমরা লেট করে ফেললা অনেক। আচ্ছা, 14 নম্বরটা কিন্তু আমার 13 এর ক এর মতো। 13 এর ক যেরকম 14 সেরকম, শুধুমাত্র এখানে ডিজিটগুলো চেঞ্জ আছে। তারপর আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি। আর সেটা হচ্ছে কি 14 নম্বর, P - Q = R হলে P³ - Q³ - R³ = 3PQR। আচ্ছা, 14 বলছে কি P - Q = R হলে দেখাও যে, অথবা প্রমাণ করো যে, দেখাও যে P³ - Q³ - R³ = 3PQR। আমরা এটা কীভাবে সলভ করব? তাহলে আমরা যদি ওইটা বুঝে থাকি, এটা আমাদের খুব সহজে সলভ করতে পারি। সেটা হচ্ছে কি, প্রথমত আমরা লিখব, দেওয়া আছে P - Q = R। ওইটাতে শুধুমাত্র এই আরটাই পাশে ছিল, এখানে আমরা আরটা সাইড চেঞ্জ করে তারা দিয়ে দিয়েছে। তো এখন আমাদেরকে বলা হচ্ছে কি এই অংশটুকুর ভ্যালু বের করার জন্য। তাহলে আমরা তাকে বামপক্ষ দিয়ে লিখতে পারি, অথবা এখন দিয়ে লিখতে পারি। তাহলে আমরা লিখি বামপক্ষ P³ - Q³ - R³। তাহলে এখন P-কে A ধরলে, Q-কে B ধরলে কি হয়? A³ - B³। A³ - B³ সূত্র কি? A - B + AB × A - B। তাহলে আমরা এটার পরিবর্তে তার সূত্রটা অ্যাপ্লাই করে দিই, A - B whole³ + 3AB
ইন্টু এ মাইনাস বি, আর এখানে কি আছে মাইনাস আর কিউবের আর কিউব আছে। সো এখন কি করবো আমরা, সূত্রটা অ্যাপ্লাই করলাম, আমার পি মাইনাস কিউ যে কথা আর একই কথা, তাহলে আমি এখানে পি মাইনাস কিউ না দিয়ে তাহলে কি করব, আর দিব। তাহলে আমি এখানে পরিতে কী দিয়েছি, পি মাইনাস কিউ এর পরিতে আর দিয়েছি, এইটার উপর কিউব আছে, আর এর উপর কিউব, প্লাসে প্লাস 3 আছে, পি আছে, কিউ আছে, পি মাইনাস কিউ ইকুয়াল কি আর। সো এটার পরিতে আমি আর দিলাম, মাইনাসের মাইনাস আর কিউবের আর কিউব। সো এইখানে আরেকটা লাইন বাড়াই, আর হোল কিউব যে কথা আর কিউব একই কথা, প্লাস 3 পি কিউ আর মাইনাস আর কিউব। সো মাইনাসের আর কিউব প্লাসের আর কিউব চলে যায়, তাহলে আমাদের থাকে কত 3 পি কিউ আর, ঠিক আছে, সমান ডান পক্ষ। আশা করি তোমাদের প্রত্যেকের ক্লাসটি ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লাগে ক্লাসটিতে একটি লাইক করবা, কমেন্টস করবা, ক্লাসটি শেয়ার করে পাশে থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।